শীতের শুরুতেই চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছে সাধারণ মানুষের। শীতের শুরুতেই বাঘের আতঙ্কে সিটিয়ে রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার কুসুম বাগান সহ সংলগ্ন এলাকা। স্থানীয় চা শ্রমিকদের দাবি, গত 1 মাস ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি বাঘ। এই বাঘের আতঙ্কে ইতিমধ্যেই ঘুম উড়েছে বাসিন্দাদের। ইতিমধ্যে গ্রামের বেশ কিছু শুয়োর, ছাগল ও মুরগি উধাও হয়ে যাওয়ায় আতঙ্ক কয়েক গুণ বেড়েছে। বন দপ্তরের পক্ষ থেকে একটি খাঁচা পাতা হলেও এখনো বাঘের দেখা মেলেনি। গ্রামবাসীরা এখন দিনের বেলাতেও লাঠি, সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বেরোচ্ছেন। সন্ধ্যার আগেই জনশূন্য হয়ে পড়ছে রাস্তাঘাট। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম। শীতের শুরুতেই বাঘের আতঙ্ক দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়ার কুসুম বাগান সহ ওই সংলগ্ন এলাকায়। বন দপ্তরের পক্ষ থেকে এই বাঘটিকে ধরার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কি জানা যাচ্ছে, এবং কতটা আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষজন? দেখো, একদমই শীতের আমেজ আর একদমই যে চোপড়া এলাকা উত্তর দিনাজপুরের একদম শিলিগুড়ি লাগোয়া এলাকা। সেখান থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে গেলেই শিলিগুড়ি, এবং যেই জায়গাটায় বাঘটিকে দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু শিলিগুড়ির যে গরুমা অভয়ারণ্য রয়েছে সেগুলো কিন্তু একদমই কাছে বলাই যেতে পারে। সেই কারণে দেখো, বাঘ কিভাবে আসলো এখনো পর্যন্ত জানা যায়নি। যেমনটা জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে এলাকার মানুষজন দেখতে পাচ্ছে চা বাগানের ভিতরে একটি বাঘ ঘোরাফেরা করছে, কিন্তু বাঘটিকে ধরতে সাধারণ মানুষরা পারছে না, ভয় আতঙ্ক হয়ে পড়ে, এবং তারপরে বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই একটি খাঁচা পাতা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বাঘ মামা কিন্তু খাঁচার ভিতরে আসতে পারেনি, এবং বন দপ্তরের তরফ থেকে কিন্তু এখনো ধরতে পারেনি। এই নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, রাতের ঘুম উড়ে গিয়েছে এলাকাবাসীর, এবং স্বাভাবিকভাবে এই এলাকায় বাচ্চারাও কিন্তু আতঙ্কে রয়েছে। অনেকে কিন্তু তারা বাড়ি থেকে চলে যাচ্ছে দূরত্বতে, এবং স্বাভাবিক ক্ষেত্রে দেখো, যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে বাঘ মামাকে ধরতে পারেনি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাতের বেলা এলাকা থেকে গরু, ছাগল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উধাও হয়ে যাচ্ছে বলে কিন্তু এলাকাবাসী অভিযোগ করছে। বলছে যেই গরু রাখা হচ্ছে বা ছাগল রাখা হচ্ছে সেগুলোকে সকালবেলা আর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ হয়তো বাঘ খেয়ে নিয়েছে, এরকমই কিন্তু অভিযোগ করছে এলাকাবাসী। তবে এখনো পর্যন্ত বাঘ ধরার জন্য বন দপ্তরের তরফ থেকে সমস্ত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং খাঁচা রাখা হয়েছে। কতক্ষণে বাঘ মামা সেই খাঁচায় এসে ঢোকে সেটাই কিন্তু এখন দেখার, এবং বন দপ্তরের তরফ থেকে সেদিকেই তাকিয়ে রয়েছে। কিন্তু ধন্যবাদ বিক্রম। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, একেবারে বাঘের আতঙ্কে সিটিয়ে রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার কুসুম বাগান সংলগ্ন এলাকা। স্থানীয় চা শ্রমিকরা দাবি করছেন, গত 1 মাস ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাঘ, এবং ইতিমধ্যে বন দপ্তরের তরফে কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, খাঁচা পাতা হয়েছে সেই বাঘটিকে ধরার জন্য। ঘটনাটাও যে বাঘের ভয় আমাদের 1 মাস ধরে ঘুমটুম হচ্ছে না তো ঠিক মতন আমাদের গ্রামের লোকগুলা। এই ধানায় গুজে 2টা শুয়ার কামড়ে, একটা শুয়ার খাই নিছে আর একটা শুয়ার নিয়ে গেছে। ওই যে ওখানে খাইছে, এই বাগানে এইখানে, আর ওইটা বাগানে এইটা বাগানে। 4 সপ্তাহের মতো হয়ে গেল, 1 মাসের মতো হয়ে গেল। আগে থেকে মনে হয় বাঘটা ছিল, ছাগল হারাতো আর শুয়ার হারাতো, আমরা বুঝতে পারতাম না যে বাঘ আসছে। তারপরে যখন আমাদের বাড়ির থেকে নিয়ে গেল বাঘ শুয়ারের বাচ্চা, তখন আমরা বুঝতে পারছি যে বাঘ চলে আসছে।